ঠিক এইভাবে কখনো পনিরের ডালনা বানিয়ে দেখো ঠাকুরবাড়ি স্টাইলে। চলো রেসিপিটা শেয়ার করি। প্রথমে কাজু বাদাম, মগজ, পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে বেটে নেব। এরপর অল্প গোবিন্দভোগ চাল, আদা আর একটা তেজপাতা নিয়ে মিহি করে বেটে নেব। এরপর পনিরগুলো নিয়ে হালকা উষ্ণ গরম জলে নুন আর অল্প চিনি দিয়ে পনিরগুলো কিছুক্ষণ ডুবিয়ে রাখবো, যাতে ভেতরে সেই নুন চিনির টেস্টটা চলে যায়। এরপর আলু, পনির একে একে ভেজে তুলবো। এরপর কড়াতে ঘি দিয়ে এখানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। বেটে রাখা মশলাগুলোর সাথে হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি দিয়ে এমন ভাবে কষাবো যাতে তেলটা ছেড়ে যায়। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষাতে হবে, তারপর জল দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা পনিরটাও এর সাথে অ্যাড করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে তার মধ্যে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। গোবিন্দভোগ চাল বেটে দেওয়ার জন্য গন্ধটা একদম ঠাকুরবাড়ির মতন হয়েছে, কিংবা বলতে পারো পুজোর কোনো ভোগের গন্ধ।